বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগর শাখা কাশিমপুর থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, কাশিমপুর থানার সম্মানিত আমির জনাব মাওলানা ফরহাদ হোসাইন, আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য, মহানগর জামাতের সম্মানিত আমির জননেতা জনাব অধ্যাপক জামালউদ্দিন। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগর সহকারী সেক্রেটারি জনাব আজহারুল ইসলাম মোল্লা। মাঝে উপস্থিত আছেন কাশিমপুরের কৃতি সন্তান জামাত ইসলামী গাজীপুর মহানগরের অফিস সেক্রেটারি আবু জালাল ইসলাম মামুন রাসূল, সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সামনে আত্মীয় সংগঠনের বিভিন্ন পর্যায়ের ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন দীর্ঘ 16 বছর পরে ঈদুল আজহা আমাদেরকে স্বাচ্ছন্দ্যে উদযাপন করার সুযোগ করে দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ। সে আপনার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। যারা এই পরিবেশ করতে গিয়ে জীবন দিলেন তাদেরকে স্মরণ করছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদের সর্বোচ্চ মর্যাদা দান করুন। যারা এখন অসুস্থ তাদেরকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে দেখছেন করছি। সম্মানিত ভাইরা, এই 15 অনুষ্ঠান এই ঈদুল আজহা আমরা উদযাপন করলাম। ঈদুল আজহাটা হলো একটা ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার বিষয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে যে কুরবানি দিয়েছিলেন, তার জীবনে যে বড় বড় পরীক্ষাগুলো ছিল, এর মধ্যে একটা পরীক্ষা ছিল 80 বছর বয়সে আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দেন। সন্তান দিল। সন্তানের জন্য আল্লাহ তার প্রতি উত্তরে বললেন, ফাবাশশারনাহু ফি গুলামিন হালিম, যে আমি তোমাকে নেক সন্তানের সুসংবাদ দিচ্ছি। এই সন্তান যখন হাঁটা চলার বয়সে আসলো, তখন একদিন বলছে ইব্রাহিম আলাইহিস সালাম যে আমি তো স্বপ্নে দেখছি তোমাকে আমি কি করছি, জবাই করছি, এতে তোমার অভিমত কি? ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা যখন সন্তানকে বললেন, সন্তান কি জবাব দিয়েছিল? ইয়া আবাতি ফাল মা তুমার, হে পিতা আপনি যে আদিষ্ট হয়েছেন তা করে ফেলুন, তা কার্যকর করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, নিশ্চয় আপনি আমাকে পাবেন কিসে? ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। সম্মানিত ভাইরা, আমরা ইসলাম আন্দোলন করে ইসলাম আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছি। আজকে আমাদের শীর্ষ নেতারা হেসে হেসে ফাঁসির মঞ্চে গিয়েছেন। আজকে সেই নেতারা ফাঁসির মঞ্চে যাওয়ার আগে বলেছিলেন যে আমাদের রক্ত বাংলাদেশের পরিবর্তনের সূচনা হবে। আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি তারা যে বক্তব্য দিয়েছিলেন সেই কথা বলে গিয়েছিলেন। আজকে বাংলাদেশের প্রেক্ষাপট, বাংলাদেশের মানুষ ইসলামী আন্দোলনকে গ্রহণ করার জন্য অধিক আগ্রহে বসে আছে। আমরা আজকে বাংলাদেশ জামাত ইসলামী যে চাচ্ছে, ইতিমধ্যে আপনারা শুনেছেন যে সারা দেশে আমাদের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে প্রত্যেকটা আসনে নমিনি করেছে। এই গাজীপুরের এক আসনে শাহ আলম বকশী ভাইকে নমিনি করা হয়েছে। আমাদের মহানগরীতে 2 আসনে আমাকে করেছে, এরকম করে সালাউদ্দিন ভাইকে 4 করেছে, 5 করেছে, খায়রুল ভাইকে 3 করেছে, জাহাঙ্গীর ভাইকে। আমরা বিশ্বাস করি আগামী দিনে ব্যাপক বিপ্লব যে হবে, সেই বিপ্লবে বাংলাদেশ জামাত ইসলাম অংশ নিচ্ছে। বিজয় হওয়ার জন্য না পরাজিত হওয়ার জন্য? বিজয় হওয়ার জন্য। সম্মানিত ভাইরা, আজকে একজন লোককে সহজে তাকে বোঝানোর মধ্যে দিয়ে একটা ব্রডকাস্ট করা সম্ভব। আজকে যে জুলুম ছিল, জুলুমের পরিণত হয়েছে। আজকে আমরা নতুন করে দেখছি আবার একটা ফ্যাসিস্ট আবার জুলুম করছে, চাঁদাবাজি করছে, মানুষের উপর জুলুমের স্টিমুলার চালাচ্ছে। আমরা এই বিষয়গুলো মানুষের সামনে উপস্থাপন করে আগামী দিনে লোকজন বলতেছে যে অনেক দিন আমরা দেখেছি, স্বপ্ন দেখা শেষ, জামাত ইসলামী বাংলাদেশের কথা বলা শুরু করেছে এদেশের মানুষ। সেহেতু আমরা আগামী দিনে এই বাংলাদেশকে একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য, যে দেশে কোনো জুলুম থাকবে না, নিপীড়ন থাকবে না, নিষ্পেষণ থাকবে না, শ্রমজীবী মানুষের অধিকার ফিরে পাবে, এমন একটি দেশ গড়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামের আমির জামাত যে আহ্বান জানিয়েছে, যে ঘোষণা দিয়েছে, আসুন সেরকম একটা মানবিক দেশ গড়ার জন্য আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করে যুদ্ধে অংশগ্রহণ করি। পাড়ায় মহল্লায় প্রত্যেকটা এলাকায় ডোর টু ডোর আমরা প্রবেশ করে সেখানে প্রত্যেকটা
ভোটারের কাছে আমাদের আদর্শিক দাওয়াত পৌঁছানোর মধ্য দিয়ে জামাতের পতাকা ধরে সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা আগামী দিনে বিপ্লবে বিজয় হয়ে এদেশকে একটি মানবিক দেশ করে ছাত্র জনতা যে রক্ত দিয়েছিলেন সেই রক্তের বদলা আমরা নেব একটি জাস্টিসপূর্ণ সমাজ ব্যবস্থা, বৈষম্যহীন একটি দেশ গড়ার মধ্য দিয়ে সেই আহ্বান রেখে সবাইকে সেই কাতারে সামিল হওয়ার জন্য উদ্যোক্ত আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী কাশিমপুর থানা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।